নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আমি আজকে নতুন একটা রেসিপির সাথে আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। তো আজকের যে রেসিপিটা সেটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি। কম বেশি সবাই বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়েছেন। আমি আজকে যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরনো আছেন, পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে মাছগুলো দেখছেন আমার আগে থেকেই ভেজে রাখা হয়ে গেছে। আর ওখানে বেগুন দেখলেন, বেগুনটাকে আমি ঠিক ওভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এবার খুব সামান্য তেল মশলা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা করছি। তো চলুন, এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি। কড়াই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হতে দিই। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের ঠিক কেমন লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এই যে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা বেগুন আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে একটার বেশিও ব্যবহার করতে পারেন। তো এই যে বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে তেলের মধ্যে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি এই দুটোকে দিয়ে খুব সুন্দর করে বেগুনটাকে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দেবো। তো সামান্য পরিমাণে আমি নুন আর হলুদ ব্যবহার করেছি এখানে, এবং এটাকে 2 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে, কারণ বেগুন খুব একটা বেশি সময় ধরে ভাজতে লাগে না। তো এই যে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এরপরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা খুব বেশি মশলার রান্না নয়, আর ইলিশ মাছ মানেই জানেন অল্প ঝাল মশলায় রান্না এবং ভীষণ সুস্বাদু হয়। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো চলুন ওদিকে এবার মশলাটা করে নেওয়া যাক। তো আমি এখানে এই যে একটু আদা রসুনের পেস্ট নিয়েছি, এটা একটা বাটিতে একটু তুলে নিচ্ছি পরিমাণ মতো। আর এখানে দেব আমি জিরে ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে একদম মশলা ব্যবহার করছি, খুব বেশি না। এরপরে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল, মানে একদমই অল্প জল দিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটাকে একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। সুন্দর করে জলের সাথে মেশানো হয়ে গেল। এবার ওদিকে চলুন ঢাকনাটা খুলে নেওয়া যাক। তো এই যে ঢাকাটা খুলে নিয়েছিলাম, আর খোলার পরে ঠিক দেখতে এরকম হয়েছিল। তারপরে ওখানে জিরের জলটা, জিরে আর আদার যে পেস্টের যে জলটা আমি মিশিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো তারপরে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি এই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আরও 2 মিনিট মতো আমি ফুটতে দেব। তো এই যে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি এটাকে আরও 2 মিনিট মতো একটু ঢেকে দেব। তো এই যে ঢাকা খুলে নিলাম। তারপরে দেখুন দেখতে অসাধারণ লাগছে এবং খেতেও ভীষণ টেস্টি হয়েছে। মাছগুলো একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুদিকই সমানভাবে হয়। এখানে আমি 2 পিস খান আর 2 পিস মাথা নিয়েছি। এবারও এটাকে আরও 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো এই যে আবারও ঢাকা খুলে দিয়েছি 2 মিনিট পরে। আর ভীষণ টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্না আমার কমপ্লিট। এবার চলুন এটাকে একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। গরম গরম ভাতে এই বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা অবশ্যই আবার ট্রাই করবেন। অসাধারণ লাগে খেতে, আর কিছুই চাই না, শুধু গরম ভাত হলেই হবে। এটাকে একটা জায়গায় ঢেলে নিলাম। তো চলুন আজকের আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পুরনো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার আজকের রেসিপি কমপ্লিট।